চিন্তা করতেছে না, হারে এগুলো গরম আসতেছে বৈশ্বিক আবহাওয়া গ্রিন হাউস ইফেক্টের ফলে না। আল্লাহ বলেন এগুলো হচ্ছে দুনিয়ার তোদের সমীক্ষা, কিন্তু সবচাইতে বড় সমীক্ষা আল্লাহ কোরআনে কারিমে বলেন তোদের পাপের কারণে আমি আল্লাহ এইরকম বইটা দিচ্ছি। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে আমাদের পাপের কারণে এই যে ফলগুলো আমরা ভোগ করছি, আপনি বলতে পারেন হুজুর আমার তো তাহাজ্জুদ তো কামাই যায় না, 5 ওয়াক্ত নামাজ তো কামাই যায় না, আমার নফল সিয়াম কামাই যায় না, আমি সব কিছু ঠিকঠাক আদায় করি, পরনিন্দা করি না, গীবত করি না, ভালো ভালো কাজ করি, অন্যায় কাজ থেকে বিরত থাকি, তাহলে আমি কেন গরম ভোগ করব? দেখেন ওই হাদিসটা আজকে সামনে আসবে। মানুষ যখন সমাজে ভালো কাজকে ভালো বলবে না, মন্দকে মন্দ বলবে না, তখন ওই সমাজে কিছু মানুষ চুপ করে বসে থাকবে। তারা শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, নামাজ পড়বে, অন্যান্য সকল ইবাদত করবে। তারাও ওই আযাব আর গজব থেকে নিষ্কৃতি বা রেহাই পেতে পারে? সবাই বলেন পারে না। দেখেন হিট নিয়ন্ত্রণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফর্মুলা বললেন। 1 নম্বর, সমাজ থেকে জেনা দূর করতে হবে। সবাই আমার সঙ্গে বলেন 1 নম্বরে কি? জেনা দূর করতে হবে। আজকে গোটা সমাজের দিকে তাকান, রন্ধ্রে রন্ধ্রে প্রতিটা স্টেপে প্রতিটা পদক্ষেপে তাকান, জেনা আছে। স্বামীগুলো গিয়ে সালাতুল ইস্তেসকা নামাজ আদায় করতেছে, আর বউগুলো বেপরদায় মার্কেটে গিয়ে কেনাকাটা করতেছে। তাহলে বৃষ্টি বন্ধ হবে কি করে? বৃষ্টি বন্ধ হবে না কেন? বৃষ্টি আসবে কি করে? স্বামীরা করতেছে নেকের কাজ, বউদেরকে লাইসেন্স দিয়ে রাখছে, যা তোরা যা পারিস করগা, ছাইরে দিয়ে রাখছে খুল্লম খোলা। এইগুলা কাজ করলে হবে না। আগে আপনি জেনার পরিবেশটা বন্ধ করেন। বৃষ্টি না হওয়ার প্রধান কারণ জেনা। 2 নম্বর কারণ মদ মাদকতা, যেটা বাংলাদেশে নাই, ভারতে আছে। আছে মদ মাদকতা ইনক্রিজিং ডে বাই ডে। এই ড্রাগটা বর্তমানে একেবারে অ্যাভেলেবল হয়ে গেছে বাংলাদেশে। বর্তমানে কিছু কিছু চালাক মানুষ আছে, ওরা দুধ বিক্রি করে মদ কিনতেছে, আর মদ যারা বেচতেছে তারা মদ বেচে কিনতেছে দুধ। এইরকম বৈষম্য আমাদের সমাজে, জোরে বলেন আছে না নাই? তাহলে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনাবৃষ্টির যতগুলো কারণ বলেছেন, তার অন্যতম কারণ হচ্ছে 1 নম্বর জেনা, 2 নম্বর মদ মাদকতা। আজকে আমরা বলতেছি স্লোগান দেওয়ার সময়, জিরো টলারেন্স, মদ খাওয়া যাবে না, মাদককে না বলুন, মাদককে নিয়ন্ত্রণ করতে হবে, মাদককে নিয়ন্ত্রণ করতে হবে। নিয়ন্ত্রণ করে কোনোদিন কাজ হবে না, কারণ যারা আজকে নিয়ন্ত্রণের বুলি উড়াচ্ছে তারাই আজকে লাইসেন্স দিয়ে দিয়ে বড় বড় 5 স্টার হোটেলে মদকে জায়েজ করে দিচ্ছে। নিয়ন্ত্রণ দিয়ে কাজ হবে না, বরং মাদককে নির্মূল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নির্মূল করা ছাড়া এই অনাবৃষ্টি, এই তাবদাহ, এইগুলো বন্ধ হতে পারে না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথাগুলো বলেছেন, তার 1 নম্বর জেনা, 2 নম্বর মদ মাদকতা, 3 নম্বর বলেছেন গান বাজনা। যেই গান বাজনা বর্তমানে আগে ছিল, হয়তো বর্তমানে আর বাংলাদেশে নাই। আছে মানে প্রত্যেকের আজকে পকেটে পকেটে গান বাজনা। কয়েকদিন আগেই আপনাদের পাবনা গভর্নমেন্ট এডওয়ার্ড কলেজ মাঠে হয়ে গেল গান বাজনার একটা কনসার্ট, রুসি বৈশাখী উৎসব। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত জায়গায় রোদ, মানুষ খুঁজতে খুঁজতে ঘামে জান বাড়ায় যাচ্ছে, তারপরেও নাচা বন্ধ করতেছে না। মাছরাঙ্গা বলে একটা টেলিভিশন আছে, এনটিভি বলে একটা টেলিভিশন আছে, এইগুলো আবার লাইভ টেলিকাস্টে সোয়াবে জারিয়া না, গুনায়ে জারিয়ার কাজ করতেছে। ওইগুলো কিছু কিছু মানুষ বলতেছে এডওয়ার্ড কলেজের মাঠে যেতে পারি নাই, তাহলে কি করে কাজা কাফারা আদায় করি? টেলিভিশন অন কর, এই জায়গা দেখি, আর ওই জায়গায় যাই দুধের স্বাদ ঘোলে মিঠাই। রোদে ওরা লাফাচ্ছে, আমরা ঘরের ভিতর থেকে লাফাচ্ছি। এমন পাবলিক, জোরে বলেন আছে না নাই? তাহলে আল্লাহ রসুল বললেন তাপ বাড়বে না কেন? আল্লাহ রসুল বলেছেন তাপ বাড়ার যতগুলো কারণ, সবগুলো সমাজে আজকে বেড়ে যাচ্ছে। একটা একটা করে দেখেন। 1 নম্বর জেনা, যেটা বাড়ছে না কমছে? 2 নম্বর ড্রাগ মাদকতা, এটা বাড়ছে না কমছে? 3 নম্বর গান বাজনা, এটা একদম বেড়েছে না কমেছে? আজকে একটা অনুষ্ঠান, সুন্নতে খাতনা দেবে, গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেছে। বড় বড় ডিজে পার্টির মতো বক্স ভাড়া না করলে যেন ওই অনুষ্ঠান ওদের শুদ্ধই হয় না। কি কথা বলেন ঠিক কিনা? গান বাজনা, বিয়ে বাড়ির সর্বনাশ। পাশের 10 জন মানুষ, অসুস্থ মানুষ, এমন জোরে বিটের বাজনা শুরু করে দিয়েছে, অসুস্থ মানুষের হার্টের রোগ থাকলেও স্ট্রোক করে মারা যাবে। এখন এই যে বর্তমানে চালু হয়েছে হিট স্ট্রোক, আগে শুনতাম হার্ট স্ট্রোক, এখন সেটা হিট স্ট্রোক। এই হিট স্ট্রোক লাগবে না, ওটা বক্সের ডিপ স্ট্রোকেই মানুষ মারা যাবে। কথা বলেন।